রায়গঞ্জ জোড়া খুন কাণ্ডে এবার যোগ মিলল হেমতাবাদের। পরিচয় মিলল অপর মৃত ব্যক্তির। তার নাম মিন্টু সরকার, বাড়ি হেমতাবাদের ঠাকুরবাড়ি এলাকায়। এলাকার সূত্রের খবর, মিন্টু অত্যন্ত ভালো ছেলে ছিলেন। পেশায় তিনি পিএইচির কর্মী। বাড়িতে তার মা, স্ত্রী ও একটি সন্তান রয়েছে। পাড়ার মানুষের আপদে বিপদে ছুটে যেতেন। সকলের সাথেই তার সুসম্পর্ক ছিল। প্রতিবেশী গোপাল রাহা জানান, এই ঘটনায় যে ব্যক্তিকে আটক করা হয়েছে সেই রতনের সাথে মিন্টুর সুসম্পর্ক ছিল। বাড়িতে যাতায়াত ছিল তার। এরই মধ্যে আচমকা এমন ঘটনায় হতচকিত সকলেই। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মিন্টু সরকার, ডাক নাম ডিস্কো ডিস্কো করে সবাই ডাকতো। এর বাড়ি কোথায়? এই যে কাশিমপুর মৌজা, আচ্ছা, মানে ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ি। আচ্ছা, কি করতো ছেলেটা? ওই ওই জল দপ্তরে কাজ করতো, চাকরি করতো। কতদিন ধরে কাজ করে? অনেকদিন ধরে, বাবার মারা যাওয়ার পর থেকেও পাচ্ছে। বাবার চাকরি করছে। কেমন ছেলে ছিল? ফাইন ছেলে, পাড়ার সবাই উপকার করতো। কেউ রাত্রেবেলা, ওর গাড়ি ছিল পার্সোনাল, কেউ যদি বাড়িতে ডাকতো সবার কাজে যাইতো। যার কারো ডেলিভারি টেলিভারি, রুগী টুগি সবারই কাজ করতো। কিছুদিন আগে একটা মাধ্যমিক পরীক্ষার মেয়েকে নিয়ে আসলো, ইয়ে করে। সব ভালো ছেলে, সবারই কাজ করে। পাড়ার গোটা লোকেই বলবো সব ভালো ছেলে। ও কি বিবাহিত? হ্যাঁ, বিবাহিত। বাড়িতে কে কে আছে ওর? ওর মা আর ও বউ সিভিকে চাকরি করে কোথায়? কোন? রায়গঞ্জে, এই কনজাতে, কনজা পুলিশ লাইনে। আর একটা মেয়ে। কত বছর বয়স? বয়স কত হবে, 40-এর কাছাকাছি। আপনি কি শুনলেন আজকে? কি জানলেন? আমি আসে শুনলাম, মোড়ের মধ্যে তো আমি আসে শুনলাম যে এরকম ও বলে মার্ডার হয়েছে। রায়গঞ্জ থেকে শুনলাম যে মার্ডার হয়েছে। তো শোনাতে আমি আসে এখানে দেখলাম, তো ওর মাও দেখি আছে, সবাই পাড়ার লোক সবাই মিলে আটকে রাখছে। এই ওর মাকে এখনো জানানো হয় নাই। তো পাড়ার লোকের সবাই মিলে আমরা এমন একটা সিদ্ধান্ত করছি কী করা যায়। সবাই মিলে একটা দেখি সিদ্ধান্ত নিই। মানে ও যার বাড়িতে গেছিল সে মানে তার সঙ্গে সম্পর্ক? ওর সঙ্গে সম্পর্ক না, তো যে লোকটা শুনলাম মার্ডার করছে ওর সঙ্গে সম্পর্ক ছিল। আসতো এখানে, খাওয়া দাওয়া করতো, ওর বাড়িতে থাকতো, এই ডিস্কোর বাড়িতে থাকতো যেহেতু আসতো। সেদিনকে ওর মার হাত ভেঙে গেছে, ওই লোকটাও সাথে গেছিলো, হাত চিকিৎসা করে নিয়ে আসছে দুজনে মিলে। আচ্ছা, তো এমনি কোনো আর্থিক লেনদেন অন্য কোনো? না, টাকা পয়সা ব্যাপার না, টাকা পয়সা ব্যাপার ও করেনি। কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক? না, ওটা তো বলতে পারছি না, এখন গোপন ব্যাপার যদি কিছু টাকা বলতে পারবেন। জানতাম পাড়ার ছেলেটা খুব ভদ্র, পাড়ার সবাই বলবে যে কারো ঠেকায় বেকায় ও যায়, সবারই ঠেকায় বেকায় যায়, সবাই বলবে। পুলিশ এসেছিল? না, পুলিশ কেউ আসেনি এখন। কি চাচ্ছেন আপনারা? আমি দেখি কি হয়, তোর যে মারছে তার শাস্তি হোক। একটা ভালো ছেলে, প্রিয় ছেলে, এ হলো। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত।